নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। পোস্ট অফিস জিডিএস নিয়োগ 2024-এর যারা তোমরা রেজাল্টের জন্য অপেক্ষা করছো তাদের কিন্তু একটা কথা তোমাদের বলে রাখি, যদি ডকুমেন্টসগুলোকে যদি ঠিকমতো রেডি না করে রাখো তাহলে কিন্তু তোমাদের এখানে চাকরি তোমরা কোনো রকমভাবেই কিন্তু পাবে না। তো এই সব ডকুমেন্টসগুলো কি আছে তোমরা অনেকেই হয়তো অনেক ভিডিও দেখেছো, কিন্তু এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ একটি অন্যতম একটি ভিডিও, কারণ এই ভিডিওর মাধ্যমে তোমাদের সম্পূর্ণ ডিটেলস কি ডকুমেন্টস লাগবে একদম A to Z ভাবে তোমাদের বলবো। তোমরা অনেকে জানো না যে কম্পিউটার সার্টিফিকেট লাগবে কি লাগবে না, তোমরা অনেকেই জানো না যে প্যান কার্ড লাগবে কি লাগবে না, তোমরা অনেকেই জানো না ড্রাইভিং লাইসেন্স লাগবে কি লাগবে না। তো সেই ব্যাপারেও তোমাদের সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে দেব, এবং যে কাজ থেকে তোমরা বিলং করছো সেই কাজটের জন্য কি সার্টিফিকেট তোমাদের রেডি রাখতে হবে সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভিডিও, তার জন্য স্টেপ বাই স্টেপ দেখো, কমপ্লিট ইনফরমেশন শুধুমাত্র তোমাদের জন্য। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি, এখানে ভালো করে স্টেপ বাই স্টেপ বোঝো। এর পরবর্তী আমি আরও কিছু কিন্তু ইনফরমেশন তোমাদের দেবো, মানে অ্যাডিশনাল ডকুমেন্টস কি লাগবে সেটাও কিন্তু তোমাদের বলবো। তো দেখো, এখানে প্রথম কথা যে যারা শর্ট লিস্টেড হবে তারা কিন্তু তোমাদের বলা হচ্ছে যে ডেজিগনেটেড অথরিটি ফর ফিজিক্যাল ভেরিফিকেশন অফ ডকুমেন্টস, অর্থাৎ ডকুমেন্টস নিয়ে তোমাদের ফিজিক্যালি ভাবে উপস্থিত ওখানে হতে হবে। এবং তোমরা কিভাবে জানবে যে তোমাদের ডিভির জন্য ডাকা হচ্ছে, কোন ডেটে ডাকা হচ্ছে, ঠিক আছে, কোন সময় তোমাদের যেতে হবে, তার জন্য তোমাদের কাছে কিন্তু একটি SMS আসবে, ঠিক আছে, SMS আসবে, এবং যে মেল আইডিটা তুমি ইনপুট করেছো আবেদন করার সময় সেই মেল আইডিতে তোমাদের মেলও কিন্তু আসবে, তাহলেই তোমরা বুঝতে পেরে যাবে। এবং তোমাদের বলা হচ্ছে যে রিকোয়ার্ড টু ক্যারি ফলোয়িং ডকুমেন্টস ইন অরিজিনাল, অর্থাৎ অরিজিনাল ডকুমেন্টস নিয়ে তোমাদের উপস্থিত হতে হবে, এবং 2 কপি করে সেলফ অ্যাটেস্টেড ফটোকপিও কিন্তু সঙ্গে রাখতে হবে, ঠিক আছে। এবার কি ডকুমেন্টস লাগছে সেগুলো তোমাদের বলছি। প্রথম সেটি হচ্ছে মার্কশিট লাগছে, অর্থাৎ মাধ্যমিকের তোমার মার্কশিট লাগবে। এরপরে আইডেন্টি প্রুফ লাগবে, যে আইডেন্টি প্রুফের মধ্যে যেটা তোমাদের আধার কার্ড, ঠিক আছে, আধার কার্ড বা ভোটার কার্ড যে কোনো একটি তোমরা গভর্নমেন্ট আইডি প্রুফ তোমাদের লাগবে। এরপরে হচ্ছে কাস্ট সার্টিফিকেট, যারা SC ST, ঠিক আছে, যারা SC ST OBC আছো তাদের কাস্ট সার্টিফিকেট লাগবে। এখানে একটা কথা তোমাদের বলে রাখি, কাস্ট সার্টিফিকেট কিন্তু কোনো স্টেট সার্টিফিকেট হলে কিন্তু হবে না, ঠিক আছে, স্টেট সার্টিফিকেট হলে কিন্তু হবে না, কারণ এটা একটা যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু সেন্ট্রাল সার্টিফিকেটটাই কিন্তু প্রয়োজন। এবার তুমি বলবে যে স্যার সেন্ট্রাল সার্টিফিকেট কোথায় পাবো, সেন্ট্রাল সার্টিফিকেট কোথায় পাবে সেটাও আমি তোমাদের দেখাচ্ছি, কিভাবে করবে, কিভাবে এই সার্টিফিকেটটা তৈরি করবে সেটাও তোমাদের বলবো, পরবর্তী স্টেপে বলছি। তো দেখো, এখানে তোমাদের তারপরে কি লাগছে, PWBD সার্টিফিকেট লাগবে, EWS সার্টিফিকেট লাগবে, এগুলো কিন্তু সবই কিন্তু তোমাকে সেন্ট্রাল বানাতে হবে, ওকে, সেন্ট্রাল সার্টিফিকেট বানাতে হবে। কত মাস বা কত বছরের পুরনো সার্টিফিকেট অ্যালাউড আছে সেটাও কিন্তু এখানে বলবো, তার জন্য ভিডিওটা প্রত্যেকটা স্টেপগুলোকে ভালো করে ফলো করো। এখানে দেখো, তুমি যদি ট্রান্সজেন্ডার হও তাহলে তার জন্য কিন্তু তোমাদের সার্টিফিকেট লাগবে। এরপরে হচ্ছে ডেট অফ বার্থের প্রুফ। এবার ডেট অফ বার্থের প্রুফের জন্য তোমরা ডেট অফ বার্থে যদি তোমার সার্টিফিকেট তো সেটা তুমি দিতে পারো, না হলে তুমি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিলেই কিন্তু তোমাদের ডেট অফ বার্থের প্রুফ হিসাবে সেটা হয়ে যাবে, বা মাধ্যমিকের সার্টিফিকেট সেটাও কিন্তু তোমাদের ডেট অফ বার্থের প্রুফ হিসাবে হয়ে যাবে। আচ্ছা, এর পরবর্তী কী লাগছে, এর পরবর্তী হচ্ছে মেডিকেল সার্টিফিকেট। মেডিকেল সার্টিফিকেট কিন্তু প্রয়োজন, যেটা বলা হচ্ছে মেডিকেল কোনো অফিসারকে দিয়ে তোমাদের কোনো গভর্নমেন্ট কোনো হসপিটাল বা গভর্নমেন্ট কোনো ডিসপেন্সারিজ বা গভর্নমেন্ট প্রাইমারি হেলথ যেসব সেন্টারগুলো আছে না, সেখান থেকে তোমাদের কি করতে হবে, একটি মেডিকেল সার্টিফিকেট কিন্তু নিয়ে নিতে হবে। নিশ্চয়ই মেডিকেল সার্টিফিকেট পেয়ে যাবে, তার জন্য একটা কাজ করবে যে তোমরা তোমাদের যে ডকুমেন্টসগুলো, মানে তোমাদের আধার কার্ড, ভোটার কার্ড এবং মাধ্যমিকের সার্টিফিকেট, এগুলো কিন্তু তোমরা সঙ্গে নিয়ে যেতে পারো, ঠিক আছে, এবং যে জিডিএসে তুমি আবেদন করেছো সেটাও তুমি সেখানে বলবে, তোমাদের মেডিকেল সার্টিফিকেট কিন্তু দিয়ে দেবে, কোনো অসুবিধা কিন্তু হবে না, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তী দেখো, এখানে বলা হচ্ছে যে সার্টিফিকেট ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি ইন রেসপেক্ট অফ নলেজ লোকাল ডিস্ট্রিক্ট, এটা হচ্ছে যারা অরুণাচল প্রদেশ থেকে যারা আছে তাদের ক্ষেত্রে এটা, অর্থাৎ যারা ওয়েস্ট বেঙ্গল থেকে বা আদার স্টেট থেকে তাদের কিন্তু এটা কোনো প্রয়োজন হবে না, ওকে। আচ্ছা, এর পরবর্তী কি আছে, এর পরবর্তী হচ্ছে এই সব ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের সঙ্গে
ক্যারি করতে হবে। এবার আমি সেন্ট্রাল সার্টিফিকেটের জায়গায় আমি আসছি। সেন্ট্রাল সার্টিফিকেটটা তোমরা কোথায় পাবে? দেখো, সেন্ট্রাল সার্টিফিকেট হচ্ছে এটা। এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা দেখেছো, যে তোমাদের যে নোটিফিকেশানটা তোমরা দেখেছো, নোটিফিকেশানের পিডিএফটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো সেখানে দেখতে পাবে যে এসসি এসটির যে সার্টিফিকেট, এটা কিন্তু সেন্ট্রাল সার্টিফিকেট। এই যে অ্যানেক্সার 5, এটা তুমি রেলওয়ের ক্ষেত্রেও কিন্তু এরকমই তোমরা নোটিফিকেশানের মধ্যে কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? তো এই ফর্মটাকে তোমাকে কিন্তু ফিল আপ করতে হবে, এবং ফিল আপ করে তোমাকে যে কম্পিটেন্ট অথরিটি আছে তাকে দিয়ে কিন্তু এটাকে স্ট্যাম্প মারিয়ে নিতে হবে। তাহলে এটা তোমার সেন্ট্রাল সার্টিফিকেট হয়ে যাবে। অর্থাৎ স্টেট সার্টিফিকেট যদি থাকে তাহলে কিন্তু সেন্ট্রাল সার্টিফিকেটের খুব একটা মানে কঠিন ব্যাপার কিন্তু নয়। এরপরে হচ্ছে ওবিসির জন্য তোমরা দেখতে পাচ্ছ অ্যানেক্সার 5, এটাকে তোমাদের ফিল আপ করতে হবে। তো এটাকে কিন্তু তোমাকে ফিল আপ করলেই তাহলে তোমার এটা সেন্ট্রাল সার্টিফিকেট। তারপরে দেখো ইডাব্লিউএস জন্য অ্যানেক্সার 5 ইডাব্লিউএসদের জন্য এখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হয়ে যাবে। যেমন তোমাদের যদি ইয়ে থাকে সেখানে দেখবে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আছে, আমি এসসি এসটি ওবিসি দেখবে কাস্ট সার্টিফিকেট দেখবে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আছে, সেটা তোমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হয়ে যাবে। তো এইগুলো কিন্তু তোমাদের যে সেন্ট্রাল সার্টিফিকেট, এগুলো কিন্তু তোমাদের রেডি রাখতে হবে যখন তোমাদের ডিভি হবে। কারণ মাথায় রাখবে ডিভির সময় কিন্তু তোমাদের আর এক্সট্রা কিন্তু কোনো ডেট কিন্তু দেওয়া হবে না। যদি সেই ডেটে যদি তুমি যদি সেই ডেটে যদি অ্যাটেন্ড না থাকো তাহলে কিন্তু তোমাদের যে পরবর্তী কোনো যদি যে তোমাদের পরবর্তী আবার নতুন করে ডিভির জন্য ডাকা হবে সেটার কিন্তু সুযোগ কিন্তু নেই। তাহলে সেক্ষেত্রে বলছি এই ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের রেডি রাখতে হবে যদি তুমি এখানে সিলেকশন হও, কিন্তু তার আগে তোমাদের এই ডকুমেন্টসগুলো কিন্তু অবশ্যই তোমাদের রেডি রাখতে হবে। আচ্ছা, পরবর্তী কী কী অ্যাডিশনাল ডকুমেন্টস তোমাদের রাখবে সেগুলো তোমাদের বলছি। দেখো এখানে তোমাদের অ্যাডিশনাল ডকুমেন্টস অর্থাৎ এই সব ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের সঙ্গে ক্যারি করতে হবে। যেগুলো হচ্ছে ফটো লাগবে, 3 থেকে 4টি মতো তোমাদের ফটো লাগবে। মাথায় রাখবে যে ফটোটা তোমরা অ্যাপ্লাই করার সময় যে ফটোটা তোমরা আপলোড করেছো সেই ফটোই কিন্তু তোমাকে 3 থেকে 4টে কপি কিন্তু তোমাদের সঙ্গে নিয়ে যেতে হবে। দ্বিতীয় যেটি লাগবে সেটা হচ্ছে রেসিডেন্সিয়াল প্রুফ সার্টিফিকেট, সেটাও কিন্তু তোমাদের লাগবে, যে তুমি সেই জায়গায় সেখানকার যে স্থায়ী বাসিন্দা নাকি সেটার জন্য তোমাদের রেসিডেন্সিয়াল প্রুফ সার্টিফিকেটটা লাগবে। এরপরে হচ্ছে আধার কার্ড, ভোটার কার্ড, এটাও কিন্তু নয় আধার কার্ড না হলে ভোটার কার্ড, যে কোনো একটি গভর্নমেন্ট আইডি প্রুফ কিন্তু তোমাদের লাগবে। তবে আমি যেটা বলবো, সাজেস্ট করব সব ডকুমেন্টসই সঙ্গে ক্যারি করবে। যেটা লাগবে, যেটা লাগবে না সেটা নিয়ে চলে আসবে, অসুবিধা কিছু হবে না। ওকে, আচ্ছা, এগুলো কিন্তু তোমরা মাথায় রাখবে, এগুলো কিন্তু সঙ্গে কিন্তু ক্যারি কিন্তু তোমাদের করতেই হবে। এরপরে 4 নম্বর সেটি হচ্ছে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট আফটার ডিভি, মানে তোমার ডিভি হওয়ার পরে কিন্তু এই পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটটা লাগবে, এখন কিন্তু লাগবে না। এটা কিন্তু এখন প্রয়োজন কিন্তু নেই। পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটটা কিন্তু আফটার ডিভির পরে কিন্তু তোমাদের লাগবে। ওকে, আচ্ছা, এবার দেখো যে তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে না, সেই ব্যাপারেও কিন্তু তোমাদের একটা কোয়ারি ছিল, সেটাও কিন্তু তোমাদের বলে দিচ্ছি। দেখো কি কি ডকুমেন্টস তোমাদের লাগবে না। নো ডকুমেন্টস রিকোয়ার্ড, অর্থাৎ এই সব ডকুমেন্টসগুলো তোমাদের প্রয়োজন নেই। যদি তোমার প্যান কার্ড না থাকে কোনো অসুবিধা নেই, প্যান কার্ডের এখানে প্রয়োজন নেই। ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন নেই, কম্পিউটার সার্টিফিকেটেরও কিন্তু প্রয়োজন নেই। ওকে, এবার আর একটা সর্বশেষ তোমাদের একটা কোয়ারি, সেটা হচ্ছে যে স্যার সেন্ট্রাল সার্টিফিকেটটা সেন্ট্রাল যে সার্টিফিকেট মানে সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট, ওকে, সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট সেটা কত বছর না মাসের লাগবে। দেখো সেটা কিন্তু অফিসিয়ালিভাবে কিন্তু অ্যাজ পার নোটিফিকেশানে কিন্তু মেনশন নেই, তবে ম্যারেজ আনম্যারেজের যে সার্টিফিকেটটা সেটা যেখানে মেনশন করা আছে নোটিফিকেশানে, সেখানে কিন্তু 6 মান্থ দেওয়া ছিল। তো অর্থাৎ তোমাদের যদি 6 মাসের যদি সার্টিফিকেট থাকে তাহলেই কিন্তু হয়ে যাবে, মানে 6 মাসের মধ্যেই যদি তোমার সার্টিফিকেট বানানো থাকে তাহলে কিন্তু তোমাদের এই সার্টিফিকেট কিন্তু এখানে গ্রহণ করা হবে। অর্থাৎ বুঝতে পারছো, এই সব ডকুমেন্টস কিন্তু তোমাদের প্রয়োজন। যারা যারা আবেদন করেছো, যারা যারা এখনও পর্যন্ত অপেক্ষা করছো যে কবে রেজাল্ট প্রকাশিত হবে, আমি বলবো রেজাল্ট কিন্তু রেজাল্টের মতো যখনই সময় আসবে ঠিকই প্রকাশিত হয়ে যাবে। তোমাদের আগস্ট মাসেই আমি বলে দিয়েছি, আগস্ট মাসেই কিন্তু তোমরা একটি মেরিট লিস্ট কিন্তু তোমরা দেখতেই পাবে।
কিন্তু তার আগে তোমাদের কিন্তু এই সব ডকুমেন্টসগুলো কিন্তু রেডি রাখতে হবে। ওকে, তো আশা করি তোমাদের ভিডিওটার মাধ্যমে সম্পূর্ণ ব্যাপারটাকে স্টেপ বাই স্টেপ তোমাদের বুঝিয়ে দিয়েছি। যদি ভিডিওটা ভালো লাগে, যদি ভিডিওটা ইনফরমেটিভ লাগে, অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো এখনের মতো এইটুকুই, টাটা।